আসসালামু আলাইকুম। রমাদান মোবারক হোক। রমাদান উপলক্ষের প্রথম রমজান, সেই রমজানের জন্য আজকে এই যে বেসন গুলাচ্ছি আর এই যে বেগুনি বানাবো। এই যে বেগুনগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি এবং এর সাথে আমি আলুর চপ বানাবো। ভিউয়ার্স, আজকে সাথে থাকুন, দেখতে থাকুন। রমজান মাসের প্রথম দিনের আয়োজন। এই যে এখন আমি আলু ভর্তা করব, আলুর চপ বানাবো। সেজন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি, তার সাথে ঝালটাও ভেজে একসাথে মাখিয়ে নেব। এর মধ্যে একটু আদা কুচি সেটাও দিচ্ছি, দিয়ে এই সবগুলো একসাথে আমি একটু চটকিয়ে নিচ্ছি। আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, ছোলার ভিতর সিদ্ধ করেছি, এই জন্য একটু লাল লাল দেখা যাচ্ছে। খুব ভালো করে চটকে শেপ, আলুর চপের শেপ তৈরি করব। এই যে আলুর শেপ তৈরি করব, সেজন্য আলু ভর্তাটা করে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য। ইফতারি আজকে রোজার প্রথম, তাই পেঁয়াজু বেগুনি এগুলো বানাবো বাসার জন্য। দিয়ে সাথে থাকুন, দেখতে থাকুন। গাইস, এই যে আলুর চপ বানানোর জন্য এই আমি শেপ করে নিচ্ছি, এখন ভাজবো। তাইতে গাইস, এই যে বেগুনি, বেসন আর এই যে আলু চপ বানাবো। আলুটা কিন্তু আমি সিদ্ধ করে দেখিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি। গাইস, এই আমি বেগুন দিয়ে দিলাম। বেগুনি আমার হয়ে গেছে। আস্তে আস্তে করে সবজি, এরপরে আলুর চপ ভাজবো, পেঁয়াজ ভাজবো, এক এক করে সবই দেখাবো। গাইস, আজকে ইফতারের প্রথম দিন, একটু সবাই ভালো মন্দ। আবার ফুলকো ফুলকো বেগুনি ভাজা হয়ে গেছে। এখন আমি চপ ভাজবো। এই যে চপের জন্য আমি মশলা নিয়েছি, এখানে আদা, রসুন, পেঁয়াজ, ঝাল সব মশলা একসাথে বেসন দিয়ে আমি গুলিয়ে নেব। মশলাটা যদি বেসন দিয়ে গুলানো হয় তাহলে বেসনের স্বাদটা একটু অন্যরকম হয়, আর আপনার খেতেও বেশ সুস্বাদু হয়। বেসনের ভিতরে একটু মশলা দিয়ে আপনারা এই আলুর চপ বেগুনি ভাজবেন। আমি একটু ঘন করে পাতলা করে গুলিয়ে নিচ্ছি। কালারটাও সুন্দর আসবে, স্বাদটাও অন্যরকম হবে। আমি কিন্তু এখানে কোনো রং ব্যবহার করিনি, এমনিতেই তারপরে কালার চলে আসবে। একটু হালকা করে জাল দিয়ে কড়া ভাজলে। এই যে দেখুন, আমি শেপ করে নিয়েছি আলুটা। এখন আমি এটা দিব, এভাবে মাখিয়ে নিচ্ছি। আলুর চপ বানাচ্ছি বেগুনি বানানোর পরে। বেগুনগুলো হয়ে গেছে, এখন আমি যেগুলো হয়েছে সেগুলো উঠাই নিচ্ছি। দেখুন, এক প্লেটে সব বাড়তেছি। গাইস, এই তৈরি হয়ে গেল আমার আলুর চপ আর বেগুনি, তার সাথে এই যে ছোলা। যাও, এবার হলো আজকে আমাদের ছোটোমণি আরামণি হলো ইফতারি উপলক্ষে শরবত বানাচ্ছে, এই জন্য সে পানি দেন। এখন পানি দেওয়া হচ্ছে শরবত। সে আজকে ইফতারির জন্য সবার জন্য শরবত তৈরি করছে, হেল্প করছে আমাদের। এরপরে চিনি দিব, সম্পূর্ণটা দিয়ে দেব চিনি, সম্পূর্ণটা ঢেলে দিব। সম্পূর্ণটা ঢেলে দাও। হ্যাঁ, এই যে ঢেলে দিচ্ছি, চিনি দেওয়া হচ্ছে। এরপরে আমরা রুয়াবজা দিব। এই যে রুয়াবজা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে শরবতেরটা রুয়াবজা সহ শরবতেরটা গুলানো হচ্ছে। রুয়াবজা শরবত তৈরি করা হচ্ছে ইফতারির জন্য। আরামনি এই যে ঢালতেছে, শরবত পরিবেশন করবে ইফতারির উপলক্ষে। এই আজকে আরামনি হেল্প করলো, শরবত তৈরি করলো। এই যে তৈরি করে ফেললাম আলুর চপ আর বেগুনি, তার সাথে ছোলা, আর এই হলো শরবত।
ইফতারের আয়োজন রাইস। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে। ধন্যবাদ সবাই।